গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু ঘিরে উত্তেজনা, রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। বসিরহাটের মাটিয়ার ঘটনা, মাটিয়ার রাজাপুরের ঘটনা, মাটি মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু ঘিরে এই উত্তেজনার সূত্রপাত। ইতিমধ্যেই এলাকার বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু, এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটের মাটিয়ার রাজাপুরে। সেখানেই উত্তপ্ত পরিস্থিতি। মাটি মাফিয়াদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে মাটিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যুকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বসিরহাটের ঘটনা, বসিরহাটে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। বসিরহাটের মাটিয়ার রাজাপুরের ঘটনা, সেখানে গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু, আর এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যুর ঘটনা এবং তারপরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, মাটি মাফিয়াদের দৌলতে কিন্তু ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে, যেটা বারবার দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, যে বিশেষ করে মাটিয়া এবং মিরাকা, এই দুটো থানার যে খোলাপাড়া থেকে মালঞ্চ রোডে ব্যাপক রাতের অন্ধকারে মাটির মাফিয়াদের দৌলতটা মাটির গাড়ি চলে। গতকালকে রাত্রিবেলা আকিপুর বড় জায়গাটা, আকিপুরের পাশে যে রাজাপুর, সেই জায়গায় মাটির গাড়ির সংঘর্ষে দুইজন সংঘর্ষ হয়, দুইজন গুরুতর জখম হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বিশেষ করে ঘটনাস্থলেই বাকি একজনকে যখন বোঝার জেলা হাসপাতালে নিয়ে যায়, আজকে ভোর রাতে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর খবর পেতে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা ক্ষোভের পেটে পড়ে। একদিকে নিজের পরিবার, অন্যদিকে গ্রামবাসীরা বারবার দাবি করে যে বিশেষ করে মাটিয়া এবং মিরাকা থানার একাধিক জায়গায় মাটি মাফিয়াদের দৌরাত্ম বেড়েছে, যার কারণে মৃত্যু। তাদের গ্রেপ্তারের দাবিতে বিশেষ করে খোলাপাতা মালঞ্চ রোড, আমরা রায়পুরে ওখানে ট্যাগ জ্বালিয়ে রাস্তা করে বেশ বেঁধে কিন্তু বিক্ষোভ শুরু করেছে। মৃতের পরিবার সহ গ্রামবাসীরা অবিলম্বে এদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই মাটি মাফিয়াদের কিন্তু বারবার প্রশ্ন চিহ্ন উঠে গেছে। এইভাবে দেখা গেছে বসিরহাটের বিশেষ করে মাটিয়া এবং বিশেষ করে বিরাটার একাধিক জায়গায়, কখনো বাসন্তী হাইওয়ে, কখনো মালঞ্চ রোডে মাটি মাফিয়াদের দৌরত্ব বেড়েছে, যার কারণে একাধিক দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তার প্রতিবাদে কিন্তু আজকে বিশেষ করে যেহেতু দুটো থানার সংযোগস্থলে হয়েছে আকিপুরে, সেই জায়গায় কিন্তু বিশেষ করে রাজাপুর এলাকা, যেহেতু একদিকে মিরাকা থানা, অন্যদিকে মাটিয়া থানা, সেই জায়গায় কিন্তু মৃত্যু ঘিরে রীতিমতো কিন্তু গ্রামবাসীরা কম উঠে দিয়েছে। তা বলছে অবিলম্বে মাটি মাফিয়াদের তদন্ত কমাতে হবে, পাশাপাশি এদেরকে গ্রেপ্তার করতে হবে। রাতের অন্ধকারে এই দুষ্কৃতীরা যেভাবে মাটি চলাচল করছে, অর্থাৎ তারা নিয়ে যাচ্ছে এক জায়গাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কখনো মালঞ্চ রোড, কখনো বাসন্তী হাইওয়েতে, তার ফলে কিন্তু একের পর এক দুর্ঘটনা হচ্ছে, যার কারণে দুটো তৎকালীন যুবকের প্রাণ চলে গেল। তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। এখনো পর্যন্ত রাস্তার উপর ট্যাগ জ্বালিয়ে বেশ বেঁধে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেছেন। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ গিয়েছে। ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু ঘিরে উত্তেজনার পরিস্থিতি, রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকা বাসিন্দারা। মাটিয়ার রাজাপুরের ঘটনা, মাটি মাফিয়াদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বাসিন্দারা।